সাধিকা। মাগো করুণাময়ী জননী আমার, তোমার বৃক্ষের তলে জল সেঞ্চন করলে যে এত পুণ্য হয় আমি তো জানি না। আমি অভাজন মানব জাতি, আমার বৃত্তি ব্যাধ স্বীকার করা। সারা জীবন পাপ করেছি, পুণ্য তো আমি করি না। কোনোদিন কৃষ্ণ নাম করি না, কোনোদিন তোমার নাম করি না, কোনোদিন তোমার মঞ্চে জল সেঞ্চন করি না। আমি অভাজন, কৃপা করে সাক্ষাৎ দিয়েছ তুমি, আর আমার কোনো আশা নেই। মা তুলসী প্রকট হয়ে বলছেন, ধনঞ্জয় বলো তোমার কি আশা আছে? কারণ মৃত্যু পথযাত্রীর আশা থাকে, থাকে না? এই জড়জাগতিক জগতে যদি কোনো বাবা মা বৃদ্ধ হয়ে যান, কোনো আত্মীয় স্বজন বৃদ্ধ হন, যখন তার শেষ পর্যায়ে হয়, প্রাণ যায় যায়, এমতি সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে, বাবা তোমার কোনো আশা আছে কি বলে না? ভাগবত শুনবেন, হরিনাম শুনবেন, কি কি কিছু খাবেন, বলে না? তাই তুলসী মা বললেন, ধনঞ্জয় তোমার তো বিচার হবে আগামীকাল, এটা আমি জানি। জানো মা? বললে হ্যাঁ। বলো তোমার কি আশা আছে? মাগো কোনোদিন কৃষ্ণ বলে তো আমি ডাকি না, কৃষ্ণের কি রূপ আমি কোনোদিন দেখি না। আমি অভাজন নিচ জাতিতে বাস করি, সবাই নিজ জাতি বলে আমাকে শুদ্ধাধম বলে ঘৃণা করে। ভাগ্যবশত তোমার জলে, তোমার চরণে আমি জল সেঞ্চন করেছি, জানি না তার যে এত পুণ্য এত ফল হয় আমি তো জানি না। মাগো তুমি পারবে আমার শেষ ইচ্ছা পূর্ণ করতে? কি একবার কৃষ্ণ দর্শন করাতে? কৃষ্ণের কি রূপ, কৃষ্ণ দেখতে কেমন, একবার তুমি কি দেখাতে পারবে? তুমি যদি দেখাও মা, তাহলে আমার আর কোনো আশা নেই, আমি একবার দর্শন করব। রাধে রাধে। দেখেন তুলসী মা প্রকট হয়ে বললে, ঠিক আছে ধনঞ্জয়, তোমার আশা আমি পূর্ণ করব। একটা কথা মায়েরা ভক্তগণ জানবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরুদেব রাখিবারে পারে, রাখিবারে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরুদেব রাখিবারে পারে। যদি কৃষ্ণ রুষ্ট হয়ে যায়, ভগবান কৃষ্ণ যদি আমাদের প্রতি রুষ্ট হন, গুরুদেব আমাদেরকে রক্ষা করবেন। কেন? গুরুদেব সম্মুখে দাঁড়াবেন, অর্থাৎ মা আমাদের আদি গুরু, যে মা বাবা বলতে শেখালেন, মা জন্ম দিলেন, মা বুকের রক্ত দিয়ে আমাদেরকে কি বড় করলেন বা আমাদের জ্ঞানবান করালেন, যে মা, সে মা আমাদের প্রথম গুরু। কেন? বাবা বলিটা শেখালেন মা, বাবাকে চেনালেন আমাদের মা। ঠিক গ্রন্থ শাস্ত্র বেদ মাতা ইনি মা, বিশ্বপিতাকে চেনালেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ঠিক তাই আজকের ধনঞ্জয়ের পথগুরু হয়ে মা তুলসী দাঁড়ালেন। দাঁড়াও, কৃষ্ণ দর্শন তোমার হবে, তুমি শুধু কৃষ্ণ কৃষ্ণ নাম করো। ধনঞ্জয় বসে বসে সেই তুলসী তলায় বললেন, আর মা তুলসী ভগবানকে স্মরণ করছেন। আমার আধার জীবনে জীবনে করুণা করিয়া তুমি জালো গো জ্ঞানের বাতি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি। আধারা জীবনে করুণা করিয়া
না জানি ভজন, না জানি সাধন, আমি না জানি ভজন, না জানি সাধন, আমি না জানি ভজন, না জানি সাধন, না জানি ভজন, না জানি সাধন, আমি না জানি অপার ভক্তি। হে ভগবান জালো গো হরিবতী আমার আধার জীবনে করুণা করিয়া জালক জ্ঞানের বাতি গুরুদেব জালক জ্ঞানের বাতি তুমি জ্ঞানাতীত ত্রিগুণ ধারণ, তুমি ভাবাতীত নিত্য নিরঞ্জন, তুমি জ্ঞানাতীত ত্রিগুণ ধারণ, তুমি ভাবাতীত নিত্য নিরঞ্জন। আমি মায়াবাদী দাস অভাজন, লহ গোচরণে প্রণতি। হে ভগবান জাগো গো জ্ঞানের পাতি, আমার আধার জীবনে বর্ণন করিয়া জালক জ্ঞানের বাতি ভগবান জালক জ্ঞানের বাতি। হে ভগবান কৃষ্ণ পুরুষোত্তম, আমি সকল সপেছি তব রাঙা পাদ। তুমি না আসিলে আমি যাইব কোথায়? সকল সপেছি ধনঞ্জয় মা তুলসীর চরণে কাঁদছে। তুমি অপেক্ষিলে যাইব কোথায়? হে দয়াল দীনবন্ধু, আমার তো এখন আর কিছু নেই। আমি সকল সপেছি সপেছি তব রাঙা পাদ। তুমি না আসিলে আমি যাইব কোথায়? আমি সকল সপেছি তোমরা তুমি দেখিলে যাইব কোথায়? আমার মনের বেদনা আমি জানাবো গো কারে? আমার মনের বেদনা জানাবো গো কারে? এ দাসের লহ প্রণতি। হে ভগবান জালো গো জ্ঞানের বাতি, আমার আধার জীবনে করুণা করিয়া জালো গো জ্ঞানের বাতি। ভগবান
কৃপাময়। ধনঞ্জয় এমনি করে কাঁদলেন। মা তুলসী জানালেন ভগবানকে, তুমি আমার ভক্তকে দেখা দাও প্রভু। ভগবান কৃষ্ণ দিনের দয়া কি, ভগবান কৃষ্ণকে যে কাতর কণ্ঠে মনপ্রাণ দিয়ে ডাকে সে আর থাকতে পারে না গো। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, সত্যি যদি মন প্রাণ দিয়ে আপনি ভগবানকে ডাকেন আপনি ব্যর্থ হবেন না। ঠিক আপনার কাছে প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে এসে দাঁড়াবেন। রাধে রাধে। ভগবান এসে দাঁড়ালেন। মা তুলসী প্রণাম জানিয়ে বললেন, প্রভু আমার ভক্ত ধনঞ্জয় তোমাকে দেখতে চায়। ধনঞ্জয় ছুটে গিয়ে তাকিয়ে বললেন, আহা মরিমরি, কিবা অপরূপ সুন্দর তুমি, ও হে দ্বিভুজ মুরলীধর কৃষ্ণ ভগবান। এত অঙ্গে, এক অঙ্গে এত রূপ কি করে পেয়েছ গো দয়াময়। চরণে লুটিয়ে পড়লেন। ভগবান কৃষ্ণ হাস্য বদনে বললেন, ধনঞ্জয় বলো তুমি আমার কাছে কি চাও? কিচ্ছু চাই না প্রভু, তোমার চরণ সেবার অধিকারটুকু দাও। কৃষ্ণ বললেন, তথাস্তু। কৃষ্ণ সেবার অধিকারী পেলেন কে? ধনঞ্জয়। পুণ্যটা কি হয়েছিল অজান্তে, জানে না, তীরবিদ্ধ করেছিল, জল ছিটিয়ে গিয়ে পড়ল। কৃষ্ণ সেবার অধিকারী হলে কৃষ্ণ থাকেন কোথায়? গোলক বৃন্দাবনে, অনাদি রাধি গোবিন্দ। তাহলে গোলক বৃন্দাবনে না গেলে সেবা করবে কি করে? ধনঞ্জয়কে ভগবান কৃষ্ণ নিয়ে গেলেন গোলক বৃন্দাবনে। রাধে রাধে। সকাল হয়ে গেল, ধনঞ্জয় কৃষ্ণ সেবায় ব্রতী হয়ে গেছে। সকাল হয়ে গেল, ধর্মরাজ যম চিত্রগুপ্তকে বললেন, চিত্রগুপ্ত ধনঞ্জয়কে ডাকো, ওর আজ ফাঁসি হবে। যে প্রাণী হত্যা করেছে, জীবনে যে প্রাণ হত্যা ওর হয়েছে, ওর ফাঁসি ছাড়া অন্য কিছু হতে পারে না, ওকে আনো। ধর্মরাজ জমের পুরীতে তন্ন তন্ন করে খুঁজে দেখলেন, সেখানে আর ধনঞ্জয় নেই। গেল কোথায়? এত চেরি প্রহরী, চতুর্দিকে আমার প্রহরী আছে, ও যাবে কোথায়? খোঁজো। খুঁজে খুঁজে পেল না। যমরাজ ধ্যান করে জানলেন ধনঞ্জয় কৃষ্ণ সেবা করছে। নিতাই গৌর হরিব। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা এবার বুঝলেন তো তুলসী সেবা করলে কি হয়? কি? আজ হরি ভজ কৃষ্ণ ভজ, হরি ভজ মন, হরি ভজ কৃষ্ণ ভজ, হরি ভজ। তুলসী ভজ 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 বৃন্দাবন, তুলসী ভজ 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 বৃন্দাবন। তুলসী ভজ 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 বৃন্দাবন। তুলসী ভজ 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 বৃন্দাবন। আর আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। হরে কৃষ্ণ সেবা করে ধনঞ্জয়, আনন্দের সীমা নাই। কৃষ্ণ সেবা করে ধনঞ্জয়, আনন্দের সীমা নাই। যে বলো হরি 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 বলো, নিতাই গৌর হরি বল। হরি 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 বলো, আনন্দের সীমা নাই। হরি 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 বলো, আনন্দের সীমা নাই। ওরে বাহু তুলে হরি বলো, আনন্দের সীমা নাই। হরি 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 বলো, আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। আনন্দের সীমা নাই। তাহলে এই তত্ত্বকথা কি শুনলাম? অজান্তে পূর্ণ, অজান্তেও আমাদের কখনো কখনো শুভ লগ্ন হয়ে যায়, ভগবত প্রেমে আপ্লুত হয়ে যায়। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা জানবেন। এর পরের তথ্য দ্বিতীয় তত্ত্ব কোথায় চলে যায়? এই মানব জীবন জন্ম নিয়েছি মাতৃগর্ভ থেকে। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ নিয়েছি তো নাকি? না আমরা আকাশ থেকে এসেছি? মায়ের গর্ভ থেকে কি? মায়ের গর্ভ থেকে তো না, মাটি ফুড়ে, ঠিক তো? নিতাই গৌর হরি বল। এখন মাতৃগর্ভ থেকে আমরা সকলেই ভূমিষ্ঠ হই। এখন ভূমিষ্ঠ হয়ে
আমাদের একটা জন্ম হলো, এরপরে কি পরজন্ম হয়? পরে কি আমাদের একটা জন্ম হয়? আস্তে হয়, কখন হয়? মানবের পুনর্জন্ম, মানবের পুনর্জন্ম, আমরা মানুষ, আমাদের আরেকটা জন্ম হয়। কি করে হয়? সেই তত্ত্ব কথায় যাচ্ছি, দ্বিতীয় তত্ত্ব কথায়। রাধে রাধে। দেখেন, দুজন বন্ধু, আস্তে, দুজন বন্ধু কি করেছেন? পথে যাচ্ছেন, যেতে যেতে একটা সাইনবোর্ড দেখলেন। সাইনবোর্ড দেওয়া থাকে না? ভক্তগণ ভক্তিমতী মায়েরা বিচার করে দেখবেন, সাইনবোর্ড দেওয়া থাকে না কোনো কোনো গ্রামে? তো সাইনবোর্ডে লেখা আছে সত্যেশ্বরপুর। এই গ্রামের নামটা কি? সত্যেশ্বরপুর। নিচে লেখা আছে এ গ্রামে কেউ মিথ্যে বলে না। তাই নাকি? এমন কোনো দেশ আছে এখন? এমন কোনো দেশ আছে সে গাঁয়ে সকলে সত্যি কথা বলে? গাঁয়ে কি সকাল হলে মিথ্যে ছাড়া আমরা সত্যি কেউ বলি না। একেবারে কলি মহারাজের রাজত্বে বাস করি। কলি মহারাজ আমাদের এই শিক্ষা দিয়েছেন, সদা মিথ্যা কথা বলিবে, সত্য কথা বলিবে না। কি? রাধে রাধে। তো দুজনে মনে মনে ভাবলো এই গাঁয়ের ভেতরে একটু যাই, যাব। তো গাঁয়ের ভেতরে একটু প্রবেশ করে দেখতে পেল, শুনতে পেল গুনগুন স্বরে কেউ যেন গান গাইছে, জয় তু রাধা মাধব মদন গোপাল। 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 কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা। বলো বলো জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। এখন ও ভাই, আরে কি ব্যাপার বলতো? কেউ যেন গুনগুন করে হরিনাম গাইছে। দেখতে পেলেন একজন বৃদ্ধ, বয়স 80-র কম না, 80-র বেশি হবে, কম না, মানে আনুমানিক বলা যাচ্ছে আর কি। বয়স বেশি হতে পারে, কমও হতে পারে, প্রায় 80। আবার কি বলছে জানেন? গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল। গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল। ওই গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল। গিরিধারী লাল জয় জয় ব্রজের দুলাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা মাধব মদন নিতাই গোপাল। গৌর হরি বল। মাধব মদন গোপাল। কেশব মাধব গিরিধারী লাল। কেশব মাধব গিরিধারী লাল। জয় তু রাধা মাধব মদন গোপাল। জয় তু রাধা। দাঁড়া দাঁড়া দাঁড়া, দাদু, ও দাদু। দাদুকে দেখলেন কোমরটা বেঁকে গেছে, লাঠির উপরে ভর দিয়ে ঢলে ঢলে যাচ্ছে। এই বৃদ্ধ বয়সে গলায় তুলসীর মালা, সারা অঙ্গে তিলক, বারে বাহ কি সুন্দর দেখতে, আর গলায় নামের ঝোলাটা দুলছে। ও দাদু, হরে কৃষ্ণ, রাধে রাধে। ভাইরা কিছু বলবে? হ্যাঁ, মানে আপনাদের এই গ্রামের নাম সত্যেশ্বরপুর বললে? হ্যাঁ তো। আচ্ছা, এই একটা কথা দেখলাম সাইনবোর্ডে লেখা, এই গ্রামে কেউ মিথ্যে কথা বলে না, এটা কি ঠিক? না না না, মিথ্যে কথা কেউ বলে না। বলে না? না। বাহ বাহ বাহ, শুনে আশ্বস্ত হলাম। তা দাদু, আপনাকে একটা কথা বলবো? আপনার কিছু মনে করবেন না, বলি, মানে আপনার বয়স কত? আমার বয়স? সে বৃদ্ধ ব্যক্তি হেসে উঠলেন। আমার বয়স? আমার বয়স কত শুনলে হাসবে না তো? আমার বয়স 12 বছর। আমার বয়স 12 বছর।
বছর। আমার বয়স 12 বছর। কি দাদু? শোনো শোনো ও দাদু ভাই, আমার বয়স 12 বছর। শোনো শোনো ও দাদু ভাই, আমার বয়স 12 বছর। এই দেখো 80-90 বছরের বুড়ো মিথ্যে কথা বলছে, এ গায়ে নাকি সকলে সত্যি কথা এই বলে। দেখো দেখো মা, হ্যাঁ, আমাদের আনুমানিক বয়সটা দেখলাম 80-র বেশি হবে, কম না। ইনি বলছেন আমার বয়স 12 বছর, এ গায়ে নাকি সকলে সত্যি কথা বলে। থাক থাক, তোমার দোকান তুমি গোছাও, আমরা যাই। বলে এই চল চল, এই গ্রাম ছেড়ে চলে যাই। তো দুজনের মধ্যে আরেকজন বলছে আরেকটু ভিতরে যাই, কিছু পাওয়া যায় নাকি। কি বল? প্রথমে বাধা পেয়ে চলে গেলে কি হবে, আরেকটু যাই। ওমা আরেকটু এগোতে গিয়ে দেখে বিশাল একটা বাড়ি, কি সুন্দর রং করেছে গো। এমন দর্শন করেছে, পথ দিয়ে কেউ গেলে ওই বাড়ির দিকে না তাকালে নয়ন ফেরানো যায় না। রাধে রাধে। বাড়ির সামনে একটা বিশাল গেট আছে, গেটের কাছে দুজন দাঁড়ি প্রহরী আছে। বাড়ির সামনে কয়েকখানা নামি দামি গাড়ি আছে। বিরাট ধনী লোক কি। আচ্ছা, বিরাট ধনী ব্যক্তি, দারোয়ান আছে। দারোয়ানের কাছে গিয়ে বলছে এর দুজন, আচ্ছা দারোয়ান ভাই, মানে একটু ভেতরে যাওয়া যাবে? ভেতরে কেন, কি ব্যাপার, তোমাদের বাড়ি কোথায়? বলো ওই আমরা পথিক, এই পথ দিয়ে যেতে যেতে বাড়িটা দেখে খুব পছন্দ লাগলো, দেখতে কি সুন্দর। আর বাড়ির সামনে যেমন বাড়ি তেমন তার দর্শন, সব কিছু ঠিক আছে। আমি একটু কর্তার সঙ্গে কথা বলবো, বলা যাবে? হ্যাঁ ঠিক আছে, আসেন। দুজন ভিতরে গেল। কর্তাবাবু আছেন? বাড়ির যিনি কর্তা তিনি বেরিয়ে এলেন। কিছু বলবেন? বলছে হ্যাঁ, আমরা দুজনে একটা ছোট্ট প্রশ্ন আছে আপনাকে। আস্তে। দুজনে আপনারা যে এসেছেন, বলুন কি প্রশ্ন? প্রশ্ন বলতে কিছু নয়, মানে আপনার তো আর্থিক সঙ্গতি ভালো, এত বড় বিশাল বাড়ি, বাড়ির সামনে এতগুলো গাড়ি, আপনি বিশাল ধনী ব্যক্তি। আচ্ছা একটা কথা, আপনার রিজার্ভ ব্যাংকে কতটা জমা আছে বলতে পারেন? অযথা কৌতূহল, আমার রিজার্ভ ব্যাংকে আমি কত রেখেছি তোমায় বলবো কেন? না, যদি আপনি না বলেন আমার কিছু করার নেই, আর কৃপা করে যদি বলেন তাহলে আমি ধন্য হই। মালিক মনে মনে ভাবলেন আমার রিজার্ভ ব্যাংকের কথাও জানতে চাইছে কেন, এই কথা কেউ বলে কি? হ্যাঁ, তো মালিক বলেন আমার কতটা জমা আছে আমি তোমাকে বলতে পারি। আমার রিজার্ভ ব্যাংকে কত আছে জানো? 3,000। 3,000। 3,000। রাধে রাধে। 3,000। 3,000। 3,000। ওরে 3,000। 3,000। 3,000। 3,000। ওরে 3,000। 3,000। 3,000। আমার রিজার্ভ ব্যাংকে 3,000 জমা আছে, আর সব খরচ। জমার খরচ তো কি আমাদের, আমরা যখন এ ভবের সংসার ত্যাগ করে চলে যাই, আমরা কোথায় যাই? জমা লয়ে। জমা লয়ে। জমা লয়ে। জমা লয়ে। কি জমা যদি কিছু করি তাহলে নিয়ে যাব, কিন্তু আমরা যদি সব খরচ করে ফেলি নিয়ে যাওয়া হবে? আমরা জাগতিক জগতে মায়েরা কি ভাবছেন টাকা পয়সা জমা, ও জমা সঙ্গে যাবে না। যাবে টাকা পাকা, গাড়ি বাড়ি, অর্থ প্রাচুর্য, পুত্র কন্যা, স্ত্রী, বিষয় সম্পত্তি, যাবে? হ্যাঁ, কৃষ্ণ নাম করলে তো যাবে, না করলে কি যাবে? আমরা তো কৃষ্ণ নাম করি না। কেন করি না? আর সকাল হলে কি খাই আর কোথায় যাই, কার সর্বনাশ করব, মিথ্যে কথা বলে প্রবঞ্চনা করে, এইগুলো করে ক্ষতি করব, এটাই ভাবি। তাহলে কি কৃপা হবে? ভগবানের কৃপা হবে গো? হবে না।
তা এখন এ দুই বন্ধুতে বললে এও মিথ্যে কথা বলছে। সবটাই মিথ্যে কথা। যার একটা একটা গাড়ির মূল্য 20-25 লক্ষ টাকা বা আরো বেশি, যার একটা বাড়ি করেছে কোটি কোটি টাকা খরচা করে, যার বাড়ির দারোয়ান আছে দুপাশে দাঁড়িয়ে, যার পার মান্থ বেতন দিতে হয় 60,000, তার রিজার্ভ ব্যাংকে 3,000 জমা, এটা কি সত্যি বলছে? মাত্র 3,000? কি ভক্তগণ কি বলেন, মায়েরা কি বলেন, বেশি কিছু নেই? এ কি সত্যি কথা বলছে গো? মোটেই মনে হচ্ছে। চলো চলে যাই, এখানে আর থাকবো না। এই বলে ফিরে যাচ্ছে। ঠিক এমতি সময় ওই যে বৃদ্ধ ব্যক্তিটি, ওই বুড়ো 80-85 বছরের বয়সে বৃদ্ধটি গ্রাম ছেড়ে দুজন পালাচ্ছে। মিথ্যেবাদী, সবাই মিথ্যে কথা বলে, কেউ সত্যি বলে না। ফিরে যাই, ওই বৃদ্ধ ব্যক্তিটি আসছে আর কি বলছে জানেন? ওরে সুন্দর গোপাল, তুমি নন্দদোলা, গোঠের রাখালো হরি, তুমি সুন্দর গোপাল নন্দদোলা, গোঠের রাখাল হরি। সুন্দর গোপাল, তুমি নন্দদোলা, গোঠের রাখালো হরি, তুমি সুন্দর গোপাল নন্দদোলা, গোঠের রাখাল হরি। সোনার নপুর পায় নাচিয়া নাচিয়া যায়, সোনার নপুর পায় নাচিয়া নাচাইয়া যায়। নপুর পায় রাধে রাধে। সে যে নাচিয়া নাচিয়া যায়, সোনার নপুর পায় নাচিয়া নাচিয়া যায়। রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি, রাধা রাধা নাম ধরে বাজায় বাঁশরি। তুমি সুন্দর গোপাল নন্দদোলা, গোঠের রাখালো হরি, তুমি সুন্দর গোপাল নন্দদোলা, গোঠের রাখাল হরি। চলে নেচে রাধে রাধে। যেতে নিচে যা নিতে যা নেচে যায়, যে ধর নেচে যা হরি বল, নেচে হরি যা। দাদু এ আমরা, ও তোমরা, হরে কৃষ্ণ। হ্যাঁ হরে কৃষ্ণ, আর কি বলবো, সদা সত্য কথা বলিবে, গ্রামে মিথ্যে বলে না। হ্যাঁ, আর আপনি আপনার এ বয়সে মিথ্যে কথা বলে বেড়াচ্ছেন দাদু, কৃষ্ণ নাম করছেন। কি বলছে? যারা কৃষ্ণ ভক্ত তারা তো মিথ্যে বলে না। বৃদ্ধ ব্যক্তি রাগ করে না, কৃষ্ণ ভক্ত যারা না রাগ করে না। বলছে দাদু আমি মিথ্যে বলেছি? হ্যাঁ, আপনি বলেন না। আরে কি বলেছি তাই তো বলবে, আমি কি বললাম তোমায়? আনুমানিক আপনাকে দেখলে 80-85 বয়স হবে, কিন্তু আপনি 12 বছর বললেন কেন?
এই জন্য দাদু ভাইদের রাগ হয়েছে। আরে শোনো শোনো, বলে লেখাপড়া করেছো? এই যে এই খোকা, এই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই লেখাপড়া করেছো? হ্যাঁ, একেবারে না, না একটু করেছো। একচন্দ্র পড়েছো? একচন্দ্র পরে তারপরে তিনে নেত্র। নেত্র শব্দের অর্থ কি জানো? কি বলো তো? চক্ষু। চক্ষু। তাহলে তিনটা চক্ষু তোমার আছে? তোমার নেই। তাহলে তিনি নেত্র যিনি বলেছেন বা যিনি লিখেছেন তিনি ভুল লেখেন না? না, ভুল লিখেছেন। তিনটি নেত্র আমাদের সকলের হয়। হরি বল, হরি বল। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলে চক্ষু, লোকে বলে না চোখ ফুটেনি ছেলেটা জন্মেছে রে, দিন পূরণ হয় না। বলে দিন পূর্ণ করে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি, দুটো চক্ষু আমাদের মিলেছে। চক্ষু কটা? তিনটে। নাম জানা আছে? জানা নেই। এই দুটো চক্ষু দিয়ে যেটা আমরা দেখছি এর দুটো নাম জেনে রাখেন। বাম পাশেরটা কামনা, ডান পাশেরটা বিষয়া। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, কীর্তন আসরে গেলে চরিত্র পরিবর্তন হয়। কীর্তন শুনলে অমানুষ মানুষ হয়, কীর্তন শুনলে জ্ঞান হয়। ভগবত কথা শুনলে, তত্ত্ব কথা শুনলে তত্ত্বদর্শী হয়, ভগবানের কৃপা হয়, না হলে হয় না। তাহলে বাম পাশের চক্ষুটার নাম কামনা, ডান পাশেরটা বিষয়া। কি শেখা হলো তো? সোনা দোকানে কাটারি পাঁজানো হয়? হরি বল, হরি বল। হয় না কেন? তাহলে চক্ষু লোহা দোকানে হয়। সাব্বাস। তাহলে চক্ষু আমাদের কটা? তিনটে। দুটো হয়েছে, আর একটা কে দেয়? গুরুদেব দেয়, ভগবান না, গুরুদেব। গুকারে অন্ধকার, রুকারে জ্যোতি। যে অন্ধকার থেকে আলো দেখায় তাকে গুরু বলে। বোঝা গেল? না লোভী গুরু ভকত বিগাড়ে পাল বিগাড়ে ষাঁড়, এ গুরু হলে হবে না, অনন্ত নরক হবে। তাহলে আলোর পথে নিয়ে যাবে কে? না সদ্গুরু। সেই সদ্গুরু আজ থেকে 12 বছর বয়সে, 12 বছর পূর্বে আমার গুরুকরণ হয়েছে। গুরুকরণ হয়েছে, গুরুকরণ হয়েছে। আমার গুরুকরণ হয়েছে। ওরে তাই আমার বয়স 12 হলো, গুরুকরণ হয়েছে। তাই আমার 12 বছর গুরুকরণ হয়েছে। আমার পুনর্জন্ম লাভ হয়েছে। বলে গুরুকরণ হয়েছে। আমার পুনর্জন্ম লাভ হয়েছে। আমার গুরুকরণ হয়েছে। তোমরা প্রেমানন্দে হরি বলো, হরি বল। গুরুকরণ হয়েছে, প্রেমানন্দে হরি বলো। গুরুকরণ হয়েছে, হরি প্রেমানন্দে বাহু তুলে। হরি বল। আমার গুরুকরণ হয়েছে। ও দাদু, গুরুকরণ আরে হয়েছে। শোনো, শোনো। তোমরা রাগ করেছো আমার কথা? আজ থেকে 12 বছর পূর্বে, এতদিন গুরুকরণ করি না, সংসারে গাধার খাটুনি খেটেছি, রাত দিন মানি না। স্ত্রীর জন্য ভালো শাড়ি দিতে হবে, পুজো এসেছে, যদি ভালো শাড়ি না দিই স্ত্রী কথা বলবে না। কি? স্ত্রীকে যদি গহনা না করে দিই, বলে তোমার মতো স্বামীর মরণ ভালো, এটা বলবে। কি? তাহলে স্ত্রীর জন্য। এবার ছেলে জন্মালো, ছেলের যদি ভবিষ্যৎ কিছু না করি, জমি জমা টাকা পয়সা না রাখি, তোমার মতো অযোগ্য পিতাকে পিতা বলবো না। কি তুমি কি করেছো আমার জন্যে? আরো কত কটু কথা কলির ছেলে বলে, সে কথা তো বলার নেই, অন্ত নেই। তাহলে এদের জন্য সারাটা জীবন কাটিয়েছি, শেষ বয়সে এক গুরু সাক্ষাৎ পেয়ে তার কাছে পুনর্জন্ম লাভ করেছি। আর একটা চক্ষু হয়েছে আমার, সে চক্ষুটার নাম কি জানেন? কি? পূর্ণ চক্ষু নয়, তার নামটা হলো উপনয়ন। কি নয়ন? বলতো বামুন ঘরে হয়। কি বলে? তার ঘরে, সে বামুন ঘরে উপনয়ন হচ্ছে। আরে বামুন ঘরে উপনয়ন হয়, আপনার হবে না কে বলেছে? উপনয়ন মানে জ্ঞান নয়ন। ওই জ্ঞান চক্ষুটা গুরুদেব দেবেন,
বামুনের জ্ঞানযোগ্য হবে আপনার নেই, কোন শাস্ত্রে লেখা আছে? বামুন ঘরে জন্মালে কি বামুন হয়ে যায়? কাঁধে পৈতে নিলে বামুন হয় না কি? তাহলে আরেকটা নয়ন সবার জন্য, বৈশ্য ক্ষত্রিয় শূদ্র ব্রাহ্মণ সবার, কি? তাহলে আরেকটা নয়ন সবার জন্য। ওইখানে সৎকিয়াতে যে লেখা আছে, কি লেখা আছে? এক চন্দ্র, দুই পক্ষ, তিন নেত্র, পরপর চারি বেদ, পরপর তো আছে। তাহলে তিন নেত্রটা যখন বলেছিল, শুধু বামুনির বলে তো কথা নেই। জানো দাদু ভাই, আজ থেকে 12 বছর পূর্বে আমার দীক্ষা হয়েছে, তারই আমার বয়সটা 12। ও তাই? বলে এই 12 বছর গুরু কৃপা লাভ করেছি, একটু কৃষ্ণ ভজন করছি। ভালো করেছি। তাহলে দাদু তো মিথ্যে বলে না। তাহলে ধনির বাড়িতে যেতে পড়ে 3000 রিজার্ভ ব্যাংকে জমা, কেন জানবো না? যাব? তাহলে একটু যাই। এই বলে এর দুই ভাই কোনোদিন হরিনাম করে না। ওই বৃদ্ধর কাছে হরিনাম শুনে এও ছুটে চলেছে, আমরা একটু হরিনাম করি। পার করেঙ্গে নাইয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, পার করেঙ্গে নাইয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, পার করেঙ্গে নাইয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া, পার করেঙ্গে নাইয়া রে ভজ কৃষ্ণ কানাইয়া। मेरी दाऊ जी को भैया मेरा माखन चुराइया, माखन चुराइया रे मोन रासो छैया, माखन चुराइया रे मोन माखन चुराइया। बोलो बोलो पार करेंगे नैया रे भज कृष्ण कन्हैया, पार करेंगे बोलो राधा रानी, कृष्ण कन्हैया। बोलो वृंदावन चंद्र की जय, बोलो कृष्ण कन्हैया की जय। निताई गौर हरि बोल। पार करेंगे नया रे भज कृष्ण कन्हैया, पार करेंगे नया रे भज कृष्ण कन्हैया, कन्हैया। এখন এরা দুজনে এসে গেল সেই ধনির বাড়ি। দারুণ বললেন, কি চাই? আবার কি? একটু সাক্ষাৎ করব। আবার ঠিক আছে, যান। বাবু আছেন? আছি। একটা কথা, আপনার যে মানে রিজার্ভ ব্যাংকে 3000 জমা, এটা একটু জানার কৌতূহল। ও এটা শুনবে বাবা? শোনা, এই যে টাকা পাকা গাড়ি বাড়ি অর্থ প্রাচুর্য দেখছো, অনিত্য। এ নিত্য না, অনিত্যানি শরীর আনি বিভব নৈব শাশ্বত, নিত্যং সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয়। দেখুন, আমার জমা 3000 বলতে বাড়ির সামনে ওই হরিমঞ্চ দেখেছো না? ওই হরিমঞ্চটি 3000 টাকা পড়েছে, ওটি আমার জমা, আর সব খরচ। নিতাই গৌর হরি বল। হরি বল। ভক্তগণ ভক্তিমতী মায়েরা শুনেন, কি মঞ্চ? হরি মঞ্চ। কথাগুলো একটু ভালো করে বুঝে নেবেন। সকালে উঠলেন, কোনো কর্মে যাবেন, আস্তে কোনো কর্মে বেরোবেন, মনটাকে কোথায় পাঠাবেন? হরির কাছে। মঞ্চ। আর হরির কাছে মনটাকে যদি আপনি পাঠিয়ে দেন, হরি আপনার সাথে থাকলো। বিপদ আপদে ভালো মন্দে হরি আপনাকে দেখবে, তাই না? অনন্যাশ্চিন্তয়ন্তমান যে জনা পর্যুপাসতে তে সঙ্গে নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহাম্যহ। ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, অন্যান্য চিন্তা না করিয়া যে জন আমার চিন্তা করে। আমি ভগবানকে সব সঁপে দিলাম, আমার বলতে কিছু রাখলাম না। তাহলে ভগবান কি করবে? আমাকে রক্ষা করবে না? মঞ্চ। সকাল হলো, মনটাকে ওখানে ছেড়ে দিলাম। শোনো বাবারা, এই যে শোনো, আমি ওই 3000 জমা করেছি রিজার্ভ ব্যাংকে, ওটা আমার শেষের দিনে পার হবে। তাই নাকি? শেষের দিনে উনি আমাকে পার করবেন, ওই 3000 জমা আর সব খরচ। হরি বল, হরি বল, হরি বল। কি? তাহলে
এ জন্মে যদি জমা না করো তাহলে জমা লয়ে যাবে। কি লয়ে যাবে? জমা লইতে যেতে হবে, তা কি নিয়ে যাবে? জমা তো নেই, সব তো খরচ করে ফেলেছ। তাই বলি ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, এ জীবনে একটু জমা করে নেব। কি জমা? ওই টাকা পয়সা না, নিত্যাং সন্নিহিত মৃত্যু। কর্তব্য ধর্ম সঞ্চয়। ধর্ম ভগবান কৃষ্ণ বললেন আগে ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম করো, এটা বললেন। আবার ঘুরিয়ে বললেন আগে ধর্ম রে, আগে ধর্ম রে, আগে ধর্ম রে, আগে আমায় ধর, তবে তুই মুক্তি পাবি। ধর্ম রে, ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, নিতাই গৌর হরি ধর্ম বল। রে, ধর্ম রে। ভগবান আমাদের পাঠিয়েছেন জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনুষ্যত্ব, বৈরাগ্য। আমরা মনুষ্য সর্বশ্রেষ্ঠ জীব বলে আমাদেরকে এই পাঁচটা বেশি দিয়েছে। কি দিয়েছে? জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনুষ্যত্ব, বৈরাগ্য। এগুলো আমরা পেয়েছি বলে আমরা শ্রেষ্ঠ জীব। পেয়ে যদি আমরা ভগবানের ভজন না করি, শাস্ত্র কি বলল দেখেন, আহার নিদ্রা ভয় মৌথনঞ্চ সমান্নমে তৎপশুভি নরানাং ধর্ম হিতেশং মধিক বিশেষং ধর্মহীনান্য পশুভি সমানা। ভগবান ভক্তিমতী মায়েরা, ভক্তগণ শুনেন কি কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। সমানভাবে পশুকে দিয়েছেন, জীবজন্তুকে দিয়েছেন, আর মনুষ্যকে দিয়েছেন। আমাদেরকে আহার দিয়েছেন, খেতে আমরা খেতে পারি কি? আমরা খাই তো, আমরা খাই, পশুরাও খায়। নিদ্রা, আমরা ঘুমোই, পশুরাও ঘুমোয়, জীবজন্তু ঘুমোয়। ভয়, আমাদের মৃত্যু ভয় আছে, পশুদেরও মৃত্যু ভয় আছে। বাঘ দেখলে আমরা ভয় পাই, খেয়ে ফেলবে, বাঘেরও ভয় আছে, নেই? মৃত্যু ভয় সবার আছে। তাহলে আহার, নিদ্রা, ভয়, মৈথুন, আমরাও মৈথুন করি, আমরা রমণ করি, ওরাও করে। আমরা সন্তান উৎপাদন করি, ওরাও করে। তফাৎ কি? ওদের জ্ঞান নেই, আমাদের আছে। ওদের বুদ্ধি নেই, আমাদের আছে। ওদের বিবেক নেই, আমাদের আছে। আমাদের বৈরাগ্য আছে, ওদের নেই। কি? তাই ধর্ম হিতেশং মধিক বিশেষং। শাস্ত্র বললেন ধর্ম হীনান্য পশুভি ভগবত ভক্তগণ, ভক্তিমতী মায়েরা। তাহলে যদি এগুলো আমাদের না থাকে তাহলে পশুতে আমাদের তফাৎ নেই। কি? তাহলে আমাদের কি করতে হবে? সময় থাকিতে হরি হরি বলো, সময় থাকিতে হরি হরি বলো, সমনয়ে রাবি সুখে, সমন থাকিতে সমনয়ে রাবি। আরে কহে প্রেমানন্দ হরি না ভজিলু, হয়ে প্রেমানন্দ হরি না ভজিলি, ওরে কালি চুন তোর মুখে, কালি চুন তোর মুখে। ভজিলু মুখে ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, পরে আরেকটি তত্ত্ব বলেই আরেকটি তত্ত্ব হবে। আপনারা সকলেই জানেন তো, একটা চলিত কথাই বলি, ভাগ্যে ভার্যা, তপে রাজা, পুণ্যে পুত্র। ঠিক তো? তাহলে যেমন ভাগ্য করবেন তেমন ভার্যা পাবেন। ভার্যা কাকে বলে? স্ত্রীকে।
স্ত্রীর সঙ্গে কতগুলো সম্পর্ক আছে জানেন? অর্ধাঙ্গিনী, স্বামী অর্ধেকটা অঙ্গ নিয়ে নেয় স্ত্রী। কখন? একটা নারী কুমারী হয়। রাধে রাধে। একটা নারী কুমারী হয় প্রথম জন্মালে, তারপরে হয় শ্রীমতী। বিবাহের পরে স্বামী মারা গেলে কি বলে? শ্রীমত্তা, মানে স্ত্রীটা মরে গেল। স্ত্রীকে সুন্দর, সুন্দরের সংযোগে শ্রীমতী হয় কুমারী থেকে। তাহলে একজন নারী সে কুমারী থেকে যখন শ্রীমতী হয় তখন একটা পুরুষের দরকার হয়, একটা পুরুষের সঙ্গে তার সঙ্গ হয়। দেখেন এবার নারী কি আর পুরুষ কি? নারী হলো শক্তি, আর পুরুষকে অনেক নারীরা বলেন আমরা শক্তি, আমাদের ক্ষমতা বেশি। একটা কথা জেনে রাখেন, রাধারানী শক্তি আর পুরুষ হলেন শক্তিবান কৃষ্ণ। শক্তি শক্তিবান, অর্থাৎ শক্তি হলো জড়, একটা লাঠি হলো শক্তি। লাঠিটা যদি একজন ব্যক্তি ঘোরাতে পারে তবে 5 জনকে তাড়ানো যাবে, 10 জনকে তাড়ানো যাবে। আর লাঠি না ঘোরালে একজনে যাবে না। তাহলে লাঠি ঘোরাবে কে? শক্তিবান। শক্তিবান কে না? কৃষ্ণ। নারী হলো জড়। দেখেন নারী কেমন একটি লতা। লতা গাছ জানেন তো? লতা গাছ যদি একটা দণ্ড পায়, একটা লাঠি পেল, একটা খুঁটি পেল, একটা বাঁশ পেল, লতা গাছটা জড়িয়ে 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 উঠল। আর যদি খুঁটি না থাকে লতাটা মাটিতে বাইতে থাকবে, আর মাটিতে বাইতে থাকলে এবার জনগণ তাকে পা দিয়ে পিষে দেবে। বোঝা গেল? তাহলে নারী প্রতি নারীর ক্ষেত্রে একটা পুরুষের প্রয়োজন হয়, না হলে নারী জড় আর পুরুষ হলো শক্তিবান। নিতাই গৌর হরি বল। তাহলে নারী বামাঙ্গিনী, স্বামীর বাম পাশের অধিকারটা হয় বামাঙ্গিনী, সহধর্মিনী, শয্যাসঙ্গিনী, আরও অনেক কিছু। হরি হরি বল। তাহলে ভাগ্য যেমন করবে তেমন ভার্যা পাবে, হয়ে গেল। পুণ্যপুত্র, পুণ্য যদি করো পুত্র হবে। পুত্র শব্দের অর্থ কি? পুণ্যাম নরক হতে যে ত্রাণ করে, অর্থাৎ উদ্ধার করে। কি এবার পরেরটা কি হলো? তপে রাজা। আমি যদি তেমন তপস্যা তেমন সাধনা করি তবে আমি পরজন্মে রাজা হব। কি? আমি যদি ভালো কাজ না করি আমি ভালো ফল পাবো না, খারাপ কাজ করলে খারাপ ফল পাবো। দেখেন এখন এক রাজা সিংহাসনে বসে, তত্ত্বটা শুনতে থাকেন, সিংহাসনে বসে তার মন্ত্রীকে বলছে, পাত্রমিত্র সভায় বসেছে, মন্ত্রী অনেক দিন আমার চাল খেলে, অনেক দিন অর্থ প্রাচুর্য লাভ করেছ, এবার আমার একটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। বলুন মহারাজ। প্রশ্ন কি জানো? আমি যে রাজা হয়েছি পূর্বজন্মে কি এমন পুণ্য করেছি যে পুণ্যের ফলে আমি রাজা হয়েছি? আজ থেকে 1 সপ্তাহ টাইম দিলাম, অর্থাৎ 7 দিন তোমাকে সময় দিলাম। এই সময়ের মধ্যে তোমাকে উত্তরটা বলতে হবে। আর তুমি যদি উত্তর না বলতে পারো তোমার শিরচ্ছেদ হবে। নিতাই গৌর হরি বল। আচ্ছা বলেন তো মন্ত্রীর অবস্থাটা কি হচ্ছে? রাজা পূর্বজন্মে কে ছিলেন এই উত্তরটা যদি আমি 1 সপ্তাহের মধ্যে না দিতে পারি আমার শিরচ্ছেদ হবে। রাজা বলেছে যখন উপায় নেই, কিন্তু এই উত্তর আমি জানবো কি করে? এ তো অলৌকিক কথা, এ কি বলা সম্ভব? আমি তো মনুষ্য, আমার তো অলৌকিক শক্তি নেই, আমি বলবো কি করে? এখনো মন্ত্রী কি করেছেন? রাজ্যপাট ছেড়ে প্রাণ ভয়ে পালাচ্ছে দেশ দেশান্তরে। কোথায় গেলে উত্তর পাই? এখনো মন্ত্রীর অবস্থা কি হয়েছে দেখেন। যদি কারোর ক্যান্সার হয় কি হয়? চিন্তা। কোনো ব্যক্তির যদি ক্যান্সার হয়ে যায় সে জানে আমার আর সময় নেই।
এবার আমাকে সব পাঠ সেরে পালাতে হবে, আর সব ছেড়ে পালাতে হবে। স্ত্রী কোথায় যাবে, পুত্র কোথায় যাবে, কন্যা কোথায় যাবে ঠিক নেই, ক্যান্সারের নো অ্যান্সার, আমাকে চলে যেতে হবে। কি কিন্তু মহারাজ পরীক্ষিতকে যখন শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী অভিসম্পাত করেছিল 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে, ওটাও ক্যান্সার তুল্য। ধর্মরাজ পরীক্ষিত অতটুকুও দুঃখিত নয়। আমার কর্মের ফল আমি পেয়েছি, রাজ্যপাট ছেড়ে মহাসমুদ্র সৈকতে বসে বসে ইষ্ট ভজন করে। হে ভগবান, হে পুরুষোত্তম, হে দীননাথ, কোথায় কোথা তুমি নারায়ণ, হে তুমি বিপদ একবার এসে দাও গো দেখা, পতিত পাব তুমি একবার এসে দাও গো দেখা, পতিত পাব কোথা তুমি ওগো নারায়ণ, হে তুমি বিপদ একবার এসে দাও গো দেখা, পতিত পাব। তুমি একবার এসে দাও হে দেখা, পতিত পাব। মহারাজ পরীক্ষিত তিনি জানেন আমার এই ভবের খেলাটা শেষ হয়ে গেছে। কে এ ভবের খেলা সাঙ্গ হয়েছে, এবার আমায় যেতে হবে মহাপ্রস্থানে। ভক্তগণ, ভক্তিমতী মায়েরা যাত্রা মঞ্চ দেখেছেন? যাত্রা শুনেছেন তো? বলে হ্যাঁ শুনি তো। গ্রিন রুম থেকে একজন অভিনেতা অভিনেত্রী বেরিয়ে যায়। কোথায়? মূল মঞ্চে। অভিনয় শেষ হলে কোথায় যায়? গ্রিন রুমে ফিরে যায়, প্রস্থান করে। প্রবেশ হয়, প্রস্থান হয়। অভিনয় ফুরিয়ে গেলে যেমন প্রস্থান করতে হয়, ঠিক মায়ারঙ্গ মঞ্চে আমরাও অভিনয় করতে এসেছি। অভিনয় একদিন আমাদের শেষ হবে, সেদিন মহাপ্রস্থানে যেতে হবে আমাদের, এটা সবাইকে ভাবতে হয়। রাজা পণ করেছে আজকে আমার এই প্রশ্নের উত্তর না দিলে মন্ত্রী শিরচ্ছেদ হবে। মন্ত্রী এখনো প্রাণ নিয়ে পালাচ্ছে, কি করব, কোথায় যাব? দেশ দেশান্তর ছুটে চলছে, পাহাড় পর্বত নদ নদী অতিক্রম করে ছুটে চলেছে, কে প্রশ্নের উত্তর দেবে? মন্ত্রী ছুটে গিয়ে পৌঁছলেন একজনের কাছে, তার 4টা মুখ আছে। নারায়ণের 4টা মুখ, ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা। এই চতুরানন ব্রহ্মার কাছে মন্ত্রী ছুটে গিয়ে পায়ে পড়েছে। প্রভু, আপনি কে আমি জানি না, আপনি মহাত্মন, আপনি বসে বসে সাধনা করছেন। ব্রহ্মা সাধনা করছে কার? ব্রহ্মা কার সাধনা করছে গো? প্রথম বদনে যার হুতাসন জলে, দ্বিতীয় বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, তৃতীয় বদনে করে বেদের অধ্যায়, বেদের অধ্যায়, তৃতীয় বদনে করে রাম নাম, করে আমরা তৃতীয় বদনে করে বেদ অধ্যায়ন, বেদ অধ্যায়ন, আর চতুর্থ বদনে করে এই সৃষ্টির পালন। সৃষ্টির ব্রহ্মা 4টি বদনে কি হয় দেখেন।
প্রথম বদনে হুতাসন জলে, ভূতাসন জলে, দ্বিতীয় বদনে রাম কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, তৃতীয় বদনে করে বেদ অধ্যায়ন, বেদ অধ্যায়ন, আর চতুর্থ বদনে করে এই সৃষ্টির পালন। সৃষ্টির চতুর্মুখ ব্রহ্মার কাছে গিয়ে বললেন, আপনি কে আমি জানি না, আপনি যদি দয়া করে এই প্রশ্নের উত্তর আমায় দিতে পারেন আমি কৃতার্থ হই। প্রশ্নটি কি? আমাদের মহারাজা পূর্বজন্মে কে ছিলেন, কি পুণ্য করেছিলেন যার ফলে তিনি রাজা হতে পেরেছেন? যদি এই প্রশ্নের উত্তর আমি না দিই তাহলে আমার শিরচ্ছেদ হবে। চতুর্মুখ ব্রহ্মা বললেন, আমি জানি না। আপনি জানেন না? বললেন না। কোথায় যাব তা আমি জানি না। আবার ছুটে চলছে, ছুটে ছুটে ব্রহ্মলোক থেকে চলেছেন শিবলোক। দেবাদিদেব ভাঙড় ভোলা ত্রিপুরারি পঞ্চানন। শিবের এক নাম কি? পঞ্চাবন, পঞ্চ আনন যাহার রইয়াছে, পাঁচটা মুখ আছে। কার? শিবের পাঁচ মুখ দেখেছেন কেউ? শিবের পঞ্চবদন দিয়ে কৃষ্ণ নাম হয়। কি? তার সিংহায় বলে রাম নাম, ডম্বুর বলে হরি গো, ডম্বুর বলে হরি। সিংহায় বলে রাম নাম, ডম্বুর বলে হরি গো, ডম্বুর বলে হরি। আর পঞ্চমুখে পঞ্চানন, পঞ্চমুখে পঞ্চানন, পঞ্চমুখে পঞ্চানন, ভজেন ত্রিপুরারি গো, ভজেন ত্রিপুরারি। হরি বল। পঞ্চমুখে পঞ্চানন, ভজন ত্রিপুরারি গো, ভজন ত্রিপুরারি। ভক্তগণ জেনে রাখুন, শিবের পঞ্চবদনে হরিনাম কি করে হয়? সিংহায় রাম নাম করে, সিংহাতে রাম নাম হয়, এটা একটা বদন। ডম্বুর বলে হরি, ডম্বুরে হরিনাম করে, এটা হলো। আর শিবের একটা মুখ কটা হলো? তিনটে হলো তো। আর দুটা কে কে? জোটার ভিতরে একজন বসে আছে, কে বলেন তো? গঙ্গা, গঙ্গা আছে। তাহলে জোটার ভিতরে একটা মেয়ে ছেলে বসে বসে সেও হরিনাম করছে। কটা হলো? চারটে। আর একটা কোথায় আছে জানেন? আর একটা কে? সুধন্যার কাটামুন্ড, জপ হরিনামের জপমালার মেরু হয়ে মেরু শিবের গলায় দুলছে। কি? হরিনামের তুল্য কি ধন জগতে আছে। হরিনাম তুলসী ধান জগতে আছে। ই হরিনামের তুল্য কি ধন জগতে আছে। ও ভাই বলে যাই সবার কাছে, হরিনামের তুল্য কি ধন জগতে আছে। বলো বলো। আমি বলে যাই সবার কাছে, হরিনামের তুলসী ধান জগতে আছে। ও তার প্রমাণ দেখো না, দেখো না ওই ভক্ত সুধন্যা তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। রাধে রাধে। আমার প্রমাণ দেখো না, ও সে ভক্ত শোধনা হরি তপ্ত তৈলে বসে করে হরির সাধনা। তার কাটা মুন্ড কৃষ্ণ বলে, কাটা মুন্ড কৃষ্ণ বলে, তার কাটা মুন্ড হরি বলে, তোমার কাটা মুন্ড হরি বলে। শিবের গলায় দুলিছে। দেখো দেখো কাটা মুন্ড হরি বলে, হরি বল। শিবের মালা দুলিতেছে জগৎ। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। বলে হরি নামে তুলসী ধন জগতে আছে। নিতাই গৌর হরি হরি বল। নামের তুলসী ধন জগতে আছে। শিবের কাছে গেল, শিব বসে আছে ভাঙড় ভোলা ত্রিপুরারি। পায়ে পড়েছে কে? আমি মন্ত্রী। মন্ত্রী?
বলে আমি রাজার মন্ত্রী। আরে কি ব্যাপার, রাজার মন্ত্রী আমার পায়ে? আমার প্রাণ এখন অষ্টাগত, আপনি কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন প্রভু। আরে কি হয়েছে তাই তো বলবে। আমাদের মহারাজ আজ্ঞা দিয়েছেন, পূর্বজন্মে তিনি কি সুকৃতি করেছেন এবং তিনি কে ছিলেন, কোন পুণ্য ফলে আজ রাজা হতে পেরেছেন, এই প্রশ্নের উত্তর আমায় নিয়ে যেতে হবে। 7 দিন টাইম দিয়েছে, 4 দিন চলে গেছে, 3 দিন আছে। আপনি কৃপা করে বলুন আমাদের রাজা পূর্বজন্মে কে ছিলেন। যা বাবা, আমি যার কৃপা পাওয়ার জন্যে সোনার মতো কৈলাস ত্যাগ করে মরা চুলে বাস করেছি, এখানে তুমি আমার কাছে এসেছো বাবা, অন্য জায়গা দেখো, আমি পারবো না। রাধে রাধে। ব্রহ্মা বলে আমি পারি না, শিব বলে পারি না, তাহলে পারে কে? বলে সোজা চলে যা, দেখবে মহাসমুদ্রে অনন্ত শয্যায় একজন শুয়ে আছে, 4টা হাত আছে, 2টো পা, শঙ্খ চক্র গদা পদ্মধারী, জনৈক অনন্ত শয্যাশায়ী, অনন্ত নাগ বাসুকীর ওপরে শায়িত আছেন, চরণ সেবা করছেন জনৈক নারী, পরমা সুন্দরী মহালক্ষ্মী মা জননী, পদসেবায় রত। অনন্ত নাগ বাসুকী ফনা বিস্তার করে আছে, ওইখানে যাও, ওখানে গেলে সব প্রশ্নের উত্তর মিলবে। মন্ত্রী পাগলের মতো ছুটে গিয়ে চরণে পড়েছেন চতুর্ভুজধারী শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। প্রভু দয়াময়, তুমি কৃপা করো আমায়, তুমি আমায় কৃপা করো, যেন ঠাই পাই রাঙা চরণে, ঠাই পাই রাঙা চরণে, যেন ঠাই পাই রাঙা চরণে, ঠাই পাই রাঙা চরণে, যেন ঠাই পাই রাঙা চরণে, ঠাই পাই রাঙা চরণে, যেন ঠাই পাই রাঙা চরণে, ঠাই পাই রাঙা চরণে, যেন ঠাই পাই রাঙা। হে চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, হে চির বাঞ্ছিত, করোনা বঞ্চিত, হে দয়াময়, হে চির বাঞ্ছিত করোনা বঞ্চিত, চির বঞ্চিত, করোনা বঞ্চিত, রেখো প্রভু রাঙা চরণে, ঠাই পাই রাঙা চরণে, যেন ঠাই পাই রাঙা চরণে, ঠাই পাই রাঙা চরণে, নিতাই গৌর। ঠাই পাই রাঙা। মন্ত্রী, তুমি যে কারণে আমার কাছে এসেছো আমি জানি, কিন্তু এই প্রশ্নের জবাব আমি তোমাকে দেব না, কিন্তু আমি তাহলে তো মরে যাব। হে প্রভু, হে দয়াময়ী দীনবন্ধু, তোমার চরণে এসেছি, তুমি আমাকে কৃপা করো। শোনো শোনো, তোমাদের ওই রাজ্যে দীনবন্ধু মিশ্র নামক একজন ব্রাহ্মণ আছে। ওই ব্রাহ্মণের 7 বছরের একটি কন্যা আছে, 7ম বর্ষীয় বালিকা, নাম তার গৌরী। তার কাছে যাও, ও বলে দেবে। দয়াময় বলবে তো? বলে হ্যাঁ, তুমি যাও। এই বলে মন্ত্রী ছুটে চলেছেন, মন্ত্রী ছুটে চলেছেন, হে গোবিন্দ, এ দয়াময় দীনবন্ধু। রাধে রাধে।
রাখে কৃষ্ণ মারে কে? কি বলেন? আজকের আমরা এই কোভিড-19 যাকে আমরা করোনা ভাইরাস বলে বলছি, ভক্তগণ ভক্তিমতী মায়েরা একটু বলিনি, মানুষ অত্যাচারী হলে তার ধ্বংস হবে। মানুষ অত্যাচারের চরম সীমায় পৌঁছে গেছে। পুত্র পিতাকে মানে না, শিষ্য গুরুকে মানে না, মানব ভগবানকে মানে না, ভগবানকে নিয়ে প্রহসন করে। সাত্ত্বিকভাবে ভজন সাধন হয় না, অত্যাচারে পরিপূর্ণ হয়ে গেছে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, কলিযুগের আস্তে আস্তে অন্ত পর্যায়ে আমরা গড়িয়ে যাচ্ছি। ধ্বংস অবশ্যম্ভাবী। শ্রীমদ্ ভাগবতে বলছে, ধর্ম সংকোচিত তপ বিরহিত সত্যাঞ্চ দুরাঙ্গতা কৌমি মন্দা ফলানি পশ্চা কুটিলা শাস্ত্রেত্তরা ব্রাহ্মণা লোকা স্ত্রী বসগা স্ত্রী অতি চপলা দুর্জন প্রভবতী সাধু সিধতি পাপানুরক্তাজনা। পাপে পরিপূর্ণ হয়েছে, তাই ত্রিতাপ জ্বালার জন্য আমাদের গোবিন্দ পাঠিয়েছেন। এটা একটা জ্বালা, এটা হলো আদি দৈবিক দৈব বিড়ম্বনা আমাদের প্রতি হয়েছে। ভক্তগণ ভক্তিমতী মায়েদের উদ্দেশ্যে বলি, বসে বসে কৃষ্ণ ভজন করুন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আপনি সনাতন ধর্মীয়, আপনার ভগবান কৃষ্ণ বা হরি, তার ভজন করুন। যদি অন্য ধর্মের মধ্যে গিয়ে ভজন সাধন করেন, আপনার অধোগতি অবশ্যম্ভাবী। আমি আর কিছু বলবো না, একটা কথা জোর গলায় বলি, সনাতন ধর্মে আপনারা কৃষ্ণ ভজন করুন, হরি ভজন করি, হরি আপনার ভগবান। অনেকে দেখেন খ্রিস্টান ধর্মের যিশুকে ভগবান বললে পরমেশ্বর বলে। আমি অনুরোধ করব, এরকম ফাঁদে পা ফেলবেন না। কারণ যে সময়টা ওখানে দেন, হাততালি দেন, এখানে মহামন্ত্র হরিনামে হাততালি দেন, দেখবেন আপনার কৃপা হবে। হরিনাম করবেন মা? নিতাই গৌর হরি বল। হরিনাম করবেন? হ্যাঁ, আমি শেষের লীলা শেষে, তত্ত্ব শেষে একবার আপনাদেরকে অনুরোধ করব, করতালি দিয়ে মহামন্ত্র নাম করবেন। কি করা যাবে তো বলুন? ভগবান পুরুষোত্তম কি জয়, রাধা রমন কি জয়, হরিনাম মহামন্ত্র কি জয়, ভগবান গৌর হরি কি জয়, জীব কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। বল, হরি বল। এই দুর্দৈবকে বিনাশ করতে হলে হাততালি দিয়ে বসে বসে মহামন্ত্র নাম করবেন, আপনাকে দুর্দৈব আক্রমণ করবে না। রাখে কৃষ্ণ, মারে কে? আচ্ছা, আপনারা বলেন তো, মীরাবাইকে মারার জন্যে তারাবাই চম্পাবাইকে দিয়ে কি পাঠিয়েছিল? কে? মাধবদীর চরণামৃত বলে বিষ পাঠালো। মীরাবাই বিষ খেয়েছিল? খায়নি? খেয়েছিল। কিন্তু মীরাবাই কি মরেছিল? মরে না। যখন চম্পাকে দিয়ে পাঠালো, তখন কৃষ্ণ ছোট্ট বালকের বেশে গিয়ে বলছে, ও রানীমা, ওতে বিষ আছে, আপনি পান করবেন না। খাবেন না, খাবেন না। চম্পা বলে, আমি তো জানি না, দিদি ভাই তুমি আমাকে ক্ষমা করো। রানা পাঠিয়েছে বলে আমায় শাশুড়ি মা দিয়েছেন, তাই তোমায় দিলাম। শোনো চম্পা, আমার গিরিধর অধর্মের শাসক, ধর্মের পালক, আমি এই বিষ পান করবো। আমার জন্য যদি আমার স্বামী বিষই পাঠায়, আমি বিষ পান করব। মে গোবিন্দ গে গুণ গানা, মে গোবিন্দ গে গুণ গানা, আমে গোবিন্দ জয় গুণ গানা, গোবিন্দ জয় গুণ গানা। আমি জয় গিরিধারী লাল শ্রীকৃষ্ণ কি জয়। রানা ভেজা বিষ প্যালা, মে অমৃত কারি পি
জানা মেহে অমৃতকারী পি জানা মেহে গোবিন্দ গে গুণগান মেহে শোনেন, মীরাবাই রাজস্থান নেবারের মহারানী ছিলেন, হিন্দুস্তানি এলাকা। হিন্দিতে বলছেন রানা ভেজা। শোনো, আমি গোবিন্দের গান গাইছি, শোনো চম্পা, রানা ভেজা অর্থাৎ আমার স্বামী রানাভোজ পাঠিয়েছেন। কিসের না? বিষ পেয়ালা, আমি বিষ পান করবো। মেয়ে অমৃতকারী পি জানা, আমি অমৃত বলে গ্রহণ করছি। মৃত্যু হয় হবে, গিরিধারীর নাম করব, বিশ্বাস। আমরা যদি বিশ্বাস করি তার কৃপায় হবে, হবে না? নিশ্চয়ই হবে। রানা ভেজা বিষ পেয়ালা মেহে অমৃতকারী পি জানা মেহে অমৃতকারী পি জানা মেহে গোবিন্দ গে গুণগান। বলুন রাধা গোবিন্দ কি? রাখে কৃষ্ণ, মারি কি? মীরাবাই মরে না, অমৃত হয়ে গেল, ভগবান বিষ তুলে নিল, তার ভক্তকে রক্ষা করবে ভগবান। বোঝা গেল? আস্তে। এবার মন্ত্রী ছুটে চলেছেন কোথায়? দীনবন্ধু মিশ্রের বাড়ি। ও ঠাকুর, দীনবন্ধু ঠাকুর বাড়ি আছেন? কে? আমি মন্ত্রী। আরে মন্ত্রীবর, আপনার অবস্থা কি? আরে আপনি আমাকে বাঁচান ঠাকুর, আপনি আমাকে বাঁচান। ছি 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 ছি, রাজার মন্ত্রী, আমি সামান্য ভিখারি ব্রাহ্মণ, আমার পায়ে পড়েছেন। আরে ছাড়েন ছাড়েন, পা ছাড়েন। পা ছাড়বো, আপনি আমাকে বাঁচাবেন, কথা দেন। ব্রাহ্মণ বলেন মন্ত্রীকে আমি বাঁচাবো, এ কি প্রহেলিকা? মন্ত্রীকে বাঁচানোর আমার ক্ষমতা কোথা? ঠিক আছে, আমার দ্বারাই যদি আপনাকে বাঁচানো যায় বাঁচাবো, পা ছাড়েন। আপনার মেয়ের নাম কি গৌরী? হ্যাঁ। বয়স কত? 7 বছর। ওকে একটু ডাকেন। ব্রাহ্মণ মনে মনে ভাবলেন আমার মেয়েটা কি অপরাধ করলো নাকি? ক্ষমা করবেন মন্ত্রীবর, ছোট্ট মেয়ে আমার, যদি কোনো অপরাধ করে থাকে ক্ষমা করে দেবেন। না না না, অপরাধ করে না, ডাকেন। গৌরী, গৌরী। যাচ্ছি বাবা, ছোট্ট মেয়ে তো। মন্ত্রীমশাই কি বলে দেন? দেখ, বলুন মন্ত্রীমশাই, আপনি কিছু বলছেন? মা, আমাদের মহারাজা পূর্বজন্মে কে ছিল তুমি জানো মা? হ্যাঁ জানি তো। কোন পুণ্য ফলে তিনি আজ রাজা হতে পেরেছেন তুমি জানো? জানি তো। আচ্ছা ওমা, তুমি বলতে পারবে রাজসভায়? নিশ্চয়ই, কেন পারবো না। ব্রাহ্মণ কাঁপছে। ওমা, ওমা তুই কি বলছিস মা? বাবা থামো, আমি জানি। তবে শোনেন মন্ত্রীবর, যদি মহারাজ আমাকে নববধূর সাজে, রাজবধূমাতার সাজে, মানে রাজার ছেলেকে বিয়ে করলে যেমন বধূমাতা হই আমি, রাজবধূমাতার সাজে সুসজ্জিতা করে আমাকে যদি রাজসভায় নিয়ে যান, আমি রাজসভায় সিংহাসনে বসে বলবো মহারাজ পূর্বজন্মে কে ছিলেন। নিতাই মন্ত্রী ছুটে গেল। কালকে 7 দিন হবে। ছুটে গিয়ে রাজসভায় পড়ে গেছে। মন্ত্রী, মহারাজ উত্তর পেয়েছ? পেয়েছি মহারাজ। তো বলো। আমি বলতে পারবো না, তবে একজন বলবে তাকে পেয়েছি। সে কে? আমাদের রাজ্যের দীনবন্ধু মিশ্রের মেয়ে গৌরী। তাকে নিয়ে এসো। সে তো এভাবে আসবে না, আমি তার কাছে গিয়েছিলাম। নববধূর সাজে, রাজ নববধূর সাজে সুসজ্জিতা করে তাকে রাজসভায় নিয়ে আসতে হবে। আর রাজসভায় সিংহাসনে বসে সে বলবে আপনি পূর্বজন্মে কে ছিলেন, কি পুণ্য করেছেন আজকের আপনি রাজা হতে পেরেছেন। বেশ তাই হবে। রাজা
নানান বাদ্য, নানান প্রহসনে, নানান আড়ম্বরের সঙ্গে গৌরীকে বধূমাতার সাজে সুসজ্জিতা করে নিয়ে এলো রাজসভায়। এবার গৌরী রাজসভায় বসেছেন। রাজা প্রশ্ন করছে, মা গৌরী বলুন বাবা। ও মা, তুই আমায় বাবা বলছিস কেন? বাবাকে বাবা বলবো না? শ্বশুর মহাশয়কে কি বলে? বৌমারা শ্বশুরকে কি বলে? বাবা বলে তো। এখন বলে? অসম্ভব। বুড়োটা ড্যাডি নয়, বুড়ো। ড্যাডি তো অনেক ইংরেজির ভাষা। বাবাকে না বলে ড্যাডি বললে তবু চলে। এখন তো ড্যাডি হয়েছে, বাবা বলে বলতে লজ্জা পায়। আর ছেলে শ্বশুরকে বলে বাবা, আর বাবাকে বাবা বলতে লজ্জা পায়। শ্বশুর সম্বন্ধী এলে নোটাই যাই তাদের পায়, তাদের পায়। আর পিতা মাতায় নোয়ায় না মাথা, পাছে তেড়ি ভেঙে যায় নিতাই গৌর। আস্তে, বাবা। আচ্ছা মা বলো তো, আমি পূর্বজন্মে কে ছিলাম তুমি বলতে পারবে? নিশ্চয়ই। বলো তো মা, আমি পূর্বজন্মে কে ছিলাম, কি এমন পুণ্য করেছি আজ আমি রাজা হয়েছি, রাজ উপভোগ গ্রহণ করছি, আমার বিলাস ব্যসন আছে, রাজ সিংহাসনে শুয়েছি, অর্থ প্রাচুর্য কোনো অভাব আমার নেই, সবাইকে বিলাচ্ছি আর আমিও পাচ্ছি। আচ্ছা বলো তো মা। গৌরী বলছে, শোনেন, পূর্বজন্মে আপনি ছিলেন আমার শ্বশুর মহাশয়, তাই আপনাকে আমি বাবা বললাম। আপনি ছিলেন এক বেদ জাতি, আপনি ছিলেন বেদ, সংসারের কর্তা, বাবা আপনি। আপনার এক ছেলে, তার ঘরণী, তার স্ত্রী আমি, আমাদের সংসারে 4 জন ছিলাম, আপনি এবং মা, শাশুড়ি মা 2 জন, আর আমার স্বামী অর্থাৎ আপনার ছেলে এবং আমি। 3 দিন কিছু জোটে না, অভুক্ত অবস্থায় আছি। হঠাৎ একটি মৃগ শিকার করে এনেছেন আপনার ছেলে। মৃগ বোঝেন তো? মৃগ, যাকে হরিণ বলা হয়। হরিণ শিকার করে নিয়ে, কাঁচা মাংস খেত পূর্বের মানুষ, তাই হরিণটাকে, ওই হরিণ মাংসটাকে আমরা 4 ভাগ করলাম। সংসারে 4 জন আছি তো, আপনি এবং আপনার ছেলে এবং আমার শাশুড়ি মা 3 জনে খেতে বসেছেন, আমি পরিবেশন করছি। এমন সময় এক অতিথি এলেন, ভিখারি, এসে বললেন, গৃহে কে আছেন? আমি 7 দিন অভুক্ত, যদি কৃপা করে 2টি খেতে দেন তাহলে আমি পরিতৃপ্ত হই। আমায় কৃপা কি করবেন? ঠিক এমতি সময় আপনি কি করলেন? বাবা, আপনি 7 দিন অভুক্ত, আপনার হৃদয়টা কেঁদে উঠল। আমরা 3 দিন খাইনি, আর ইনি ভিখারি 7 দিন খাইনি, আমরা আরো 4 দিন বাঁচতে পারবো না খেয়ে। নিজেরটা না খেয়ে আপনি অবাধে দিয়ে দিলেন, আপনি সেবা করেন। ভিখারি সেবা করল, এদিকে আপনার স্ত্রী অর্থাৎ আমার শাশুড়ি মা এবং আমার স্বামী ওই অতিথির দিকে পিছন করে খেয়ে নিচ্ছে, পাছে ওদের ভাগটা দিতে হয়। ঠিক এমতি সময় অতিথি খাওয়া শেষ, শূন্য পাতে বসে আছেন। আপনি আমাকে বললেন, মাগো, অতিথি উদর পূর্ণ করে না গেলে গৃহস্থের অকল্যাণ হয়। বিষ্ণু পুরাণ কি বলছে শোনেন। পুরাণ যারা পাঠ করেন তারা জানেন, অতিথির যত্র ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ধতে সদুত্ত দুষ্কৃতং তস্मै পূর্ণমাদায় গচ্ছতি। অতিথির যত্র ভগ্নাশ, যদি কোনো গৃহ থেকে অতিথি বিমুখ হয়ে যায় গৃহস্থের অকল্যাণ হয়। কেমন অকল্যাণ হয়? সদুত্ত দুষ্কৃতং তস্मै, অর্থাৎ ওই অতিথির যদি কোনো দুষ্কৃত পাপ থাকে ওই পাপটা গৃহস্থকে নিতে হয়, আর গৃহস্থের পুণ্যকে হরণ করে পুণ্য মাদায় গচ্ছতি, অতিথি নিয়ে পালায়, সুতরাং গৃহস্থের অকল্যাণ হয়। আপনি আমায় বললেন, মাগো,
অতিথির উদর পূর্ণ হয়নি, কিছু কি দিবি? আমারটাও দিয়ে দিলাম। অতিথি পরিতৃপ্ত হয়ে আপনাকে আশীর্বাদ করলেন, বাবা তুমি রাজেশ্বর হও। আর আমাকে বললেন তুমি পুণ্যবতী, তুমি অলৌকিক শক্তি সম্পন্ন হও। আশীর্বাদ করে উনি চলে গেলেন। সেই অতিথির আশীর্বাদের ফলে, এইটুকু পুণ্যের ফলে আজ আপনি রাজা হয়েছেন, আর আমি ব্রাহ্মণ কন্যা হয়ে অলৌকিক শক্তি সম্পন্ন হয়েছি। যে কথা আপনি জানেন না আমি জানতে পারি, কেন? সেই অতিথির আশীর্বাদে আজ আমি বলতে পারি। তাই বলি কি, ভালো কাজ করো ভালো ফল পাবে। কি গোবরে পোকা গোবরের রস খায়, সে তো গোবরের রসই চেনে। মৌমাছি কি করলো? বন্ধুত্ব হয়ে গেল, গোবরে পোকার সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। গোবরে পোকা গোবরের রস খেতে মৌমাছিকে বলল তুমি খাও। মৌমাছি খাবে? মৌমাছি মনে মনে ভাবলো আমার বন্ধু, আমি কৃষ্ণ ভক্ত, আমার বন্ধু কৃষ্ণ ভক্ত হবে না কেন? আমি মধু খাচ্ছি, ও খাবে না কেন? দেখি তো পারি কিনা। হরিনাম শুনতে গেলেন, যদি সঙ্গে যে হরিনাম কোনোদিন শোনে না তাকে নিয়ে এসে বসিয়ে দিলে কাজ হবে কি? একটু হলেও হবে, যেতে যেতে হবে তো। সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে। রাধে রাধে। ইহা জন্ম না হয় পর জন্ম, জন্ম জন্মান্তরে, মৌমাছি কষ্ট করে গোবরে পোকাকে পিঠে নিয়ে গিয়ে এক পদ্ম সরোবরে বসিয়ে দিল। পদ্মের পাপড়িটা বন্ধ হয়ে গেল মধুকে, গোবরে পোকা থাকলো পদ্মে। কৃষ্ণ ভক্ত সকালবেলায় কৃষ্ণ সেবা করবেন বললে পদ্ম চয়ন করে সাজিতে নিয়ে কৃষ্ণ মন্দিরে গেছে। গিয়ে কৃষ্ণায় নম বলে কৃষ্ণের চরণে যখন দিল, গোবরে পোকা মধুমাছির সঙ্গে সঙ্গ করেছিল বলে সৎসঙ্গের গুণে কৃষ্ণ চরণে গেল। আর কেউটো সাপের বাচ্চা, সে কেউটো সঙ্গের সঙ্গে না খেলা করে ওই কেঁচোর সঙ্গে খেলা করলো। কথাটা বুঝবেন। আপনি কৃষ্ণ ভক্ত সনাতন ধর্মীয় হরিভজন না করে যিশুর ভজন করলে ওইটাই হবে। কি হবে? ভূলতা সংস্পর্শে নভে কেন ভক্ষতে ফণি। আমি নিন্দা করছি না, যেটা বাস্তব সেটা বলছি। আপনি কৃষ্ণ ভক্ত, আপনি সনাতন ধর্মীয়, আপনি সনাতন ধর্মের ভগবানকে ভজুন, কৃপা পাবেন। নিশ্চয়ই নাকি পাবেন, বিশ্বাস করে ভজুন। কোনোদিন দেখেছেন ইসলাম ধর্মীয়রা তারা হিন্দুর ভগবানকে ডাকে? ডাকে না। আমার হিন্দুরা কি করছে? হিন্দু ভাইরা 33 কোটি দেবদেবী, তাকে বাদ দিয়ে কখনো পীরের কাছে ছুটে যাচ্ছে, আবার যিশুর হাততালি দিচ্ছে। অনন্ত নরকবাস হবে, করবেন না ভুলেও। এটুকুন জানিয়ে দিলাম, ঠিক আছে? আস্তে। এখন তাহলে কি হবে? ভুলতা, যাকে কেঁচো বলি, বর্ষাকালে কেঁচো বেরোয় না, ওই কেঁচোর সঙ্গে খেলা করতে কেউটে সাপের বাচ্চা গেল। আর ব্যাঙ বেরিয়েছে তার আহারের জন্য, খেতে খেতে লাফ দিয়ে একটা একটা করে কেঁচো খেতে খেতে ওই কেউটে সাপের বাচ্চাটাকেও খেয়ে ফেলেছে। কি সাপ ব্যাঙকে খায়? আজকের ব্যাঙ সাপকে খেলো কেন বলেন তো? ধর্মচ্যুত হয়েছে। স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ। বোঝা গেল? তাহলে এখানে রাজা বললে তাহলে আমার স্ত্রী কোথা গেল? আমি রাজা হয়েছি, তুমি অলৌকিক শক্তি সম্পন্ন ব্রাহ্মণ কন্যা হয়েছ, আমার স্ত্রী কোথা গেল? আপনার স্ত্রী ছুতোর ঘরে জন্ম নিয়েছে, বাজারে ঝাঁট দেয়, নোংরা পরিষ্কার করে। আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে কলুর বলদ হয়েছে। তেলির বলদ, তেলিরা তেল মারে না, ওর গরু হয়ে ওই তেল মারছে। যে যার কর্ম ফলে ফল ভোগ করছে। তাই বলি ভক্তগণ, আপনারা সবাই হরি ভজন করুন, কৃষ্ণ ভজন করুন। কি তাই কি বলি, আজ ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ কি করলেন? এখানে মন্ত্রীকে মুক্তি দিলেন, আর ব্রাহ্মণ কন্যাকে পুত্রবধূ রূপে বরণ করে নিলেন।
রাজপুত্রের সঙ্গে গৌরীর বিবাহ দিলে। গৌরীর বিবাহ দিলে। তাহলে একটু হাততালি দিয়ে হরিনাম হবে কি? হবে সবাই? তাহলে একটু করতালি দিয়ে সবাই বলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে রাম, রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। ভক্ত ভগবানের মিলন করি, হরে রাম রাম, ভগবানের মিলন করি, ভগবানের মিলন করে। একবার প্রেমানন্দ বলুন হরি হরি বল, ভগবানের মিলন করে। হরি বল হরি বল, হরি বল হরি বল।